ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমরা আমাদের জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আপলোড করে রাখতে পারি, যেটা কিনা আমরা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরেও দেখতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী। আমি আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করছি আজ থেকে প্রায় 8 বছর আগে আমরা যখন গুজরাটে থাকতাম, তখন রাজকোট শহরের কাছে চটিলা চামুন্ডা মায়ের মন্দিরে আমরা দর্শনের জন্য গিয়েছিলাম। তো সেই ভিডিও আমি কিছু কিছু তুলে রেখেছিলাম, তো সেগুলোই আজকে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি। তোমরা যদি এটি দেখতে ইচ্ছুক না হও তাহলে তোমরা স্কিপ করে যেতেই পারো। জানো তো, গুজরাটে প্রায় প্রত্যেক শনি রোববারই আমরা ঘুরতে বেরিয়ে যেতাম। তো আমি দেখেছি গুজরাটে আমাদের পশ্চিমবঙ্গের মতো এত ডেন্স পপুলেশন নয়, তাই চারিদিক প্রায় খোলামেলাই থাকতো। আর যেহেতু এটা ড্রাই স্টেট, তাই খালি জমির পর জমি দেখতে পেতাম। কিন্তু গুজরাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি রাজ্য। আমাদের খুবই ভালো লাগতো গুজরাটের চারিদিকে ঘুরতে। তো আমার কাছে কিছু কিছু ঘুরতে যাওয়ার ভিডিও ক্লিপস আছে, যেগুলো আমি ধীরে ধীরে তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো আজকে যাচ্ছি আমরা রাজকোটের কাছে চটিলা চামুন্ডা মায়ের দর্শন করতে। আমরা বাঙালিরা যেমন মাছে ভাতে বাঙালি, সেরকম আমিও মাছ মাংস খেতে খুবই ভালোবাসতাম। কিন্তু গুজরাটে গিয়ে আমি ভেজ খাওয়া শিখেছি, কারণ আগে আমি কখনোই ভেজ খেতে পছন্দ করতাম না। ওখানে ভেজ রান্নাগুলো আমার খুবই ভালো লাগতো। তো আমরা যাওয়ার পথে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, তো সেখানে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি। তো সেটাই আমরা খাওয়া দাওয়া করে চটিলায় পৌঁছে গিয়েছিলাম। এই দেখো, এই পাহাড়টার উপরেই আছে চামুন্ডা মায়ের মন্দিরটি। তো আমাদের এখন 920খানা সিঁড়ি চড়ে আমাদের ওই মন্দিরে যেতে হবে। আর এই দেখো আমার ছোট্ট রতু, তখন ওর বয়স ছিল 2.5 বছর। তো ওখানে কোনো পাথরের উপর কোনো ময়লা দেখেছিল, তো সেটাই পরিষ্কার করতে লেগে গিয়েছিল। তারপর ওর বাবা ওকে কোলে করে নিয়ে সিঁড়ি চড়ছিল। 920খানা সিঁড়ি চড়তে হবে। তো আমি ওই ভিডিওগুলো করে রেখেছিলাম না, কিন্তু ও নিজেই তরতর করে সিঁড়ি চড়ছিল। আমরা যেখানে বড়রা খুব হাঁপিয়ে যাচ্ছিলাম, ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। এই মন্দিরের সন্ধ্যা আরতি দারুণ হয়, ঢাক ঢোল বাজিয়ে দারুণভাবে মাকে আরতি করা হয়। এই চটিলা পাহাড়ের নিচে যে গ্রামটি আছে, সেখানে 2020 সালে মাত্র 20,000 লোক বসবাস করতেন। আর আমি শুনেছিলাম এই গ্রামটিতে বা আশেপাশে কোনো গ্রামে আমাদের বলিউড স্টার ডিম্পল কাপাডিয়ার জন্ম হয়েছিল। দেখো, পাহাড়ের উপরে মা লেখা রয়েছে, যেটাতে ত্রিশূল লেখা রয়েছে, আর এটা দূর থেকে দেখা যায়। আর পাহাড়ের উপর থেকে নিচে গ্রামটাকে দেখতে সন্ধ্যাবেলায় অপূর্ব লাগে। আমার তো এখানে দাঁড়িয়ে গ্রামটাকে দেখতে দারুণ লাগছিল, আর উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আমরা এটা মনে হয় জুলাই অগস্ট নাগাদ গিয়েছিলাম, কিন্তু আমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, কারণ উপরে পাহাড়ের উপরে চারিদিক খোলা। তো বাবু তখন ছোট ছিল, তো দৌড়াদৌড়ি করছিল, তাই আমরা তাড়াতাড়ি নিচে নেমে এসেছিলাম। উঠতে যত না কষ্ট হয়েছিল, নামতে তার থেকে বেশি কষ্ট হচ্ছিল। আমার এখনও মনে আছে, উঠতে খুবই কষ্ট হয়েছিল, কিন্তু নামতে পা কাঁপছিল। স্টেপ বাই স্টেপ নামতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল, পা পুরো কাঁপছিল। চলো, ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। বাই বাই, টাটা, ভালো থেকো সব।